এই যে দিদা তো খুব খুশি হবে, বোন এসেছে করবে। খোলো খোলো খোলো। এই যে তোমরা তো দেখতে পেলে বাড়িতে পৌঁছে গেছি, আর মাসি এসেছে দেখি কিন্তু এসেছি। মানে তাছাড়া এমনিতে আমার একটা পার্সোনাল একটা দরকার ছিল কাজে, সেটার জন্য এসেছি, আর মাসি এসেছে তাই জন্য এসেছি। তো মিহি তো দেখেই চমকে গেছে, তোমরা দেখতে পেলে। এখন মিহিকে মা স্নান করাবে, আর আমি এখানে আমার একটা দরকারি কাজ করছি, তারপরে সারাদিন গল্প করব। বেরোলাম একটুখানি কাজে যাব, যে কাজে এসেছি কাজটা করে নি, নাহলে আবার পরে না ভীষণ লাগে, বিরক্ত লাগে। গেছি এখানে পৌঁছানোর, চলো যাই। মা মাসি বন্দিরা সব যাচ্ছে আর ঘুরতে। মাসি বলো হাই। একটা বউ করছে তো, ওনার স্বামী তো অসুস্থ হয়ে পড়ছে, ওনার দিদি নাম্বার ওয়ান বাচ্চা ঘুরতে যাচ্ছি, রান্না করছে, আর এক মামা বাড়ি যাচ্ছি, আবার জলটাও ঘটেছে, এক গ্লাস জল। তো দেখো আমরা এখন একটা রিক্সায় বসে পড়েছি, মা মাসি আমি আর মিহি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ছোটো মামার বাড়িতে। আর মিহিকে দেখো চুপ করে টোটো মানে রিক্সায় উঠে, টোটো বারবার বলছি রিক্সায় উঠে, চুপ করে বসে আছে, বুঝতে পেরেছে কোথাও একটা বেড়াতে যাচ্ছি। তো ওদের বাড়িতে যাই, ওরা বারবার করে ফোন করছিল যে আমাদের বাড়িতে আসার জন্য। যাই হোক, তারপর দেখো চলে এসেছি। আর হ্যাঁ, মামি বাড়ি নিয়ে গেছে কুম্ভের স্থানে। আর এইখানে দেখো সবাই আমরা গল্প করছি। আর এই দেখো পুচকেটাকে ওর রয়েছে, আর এখানে দুধ চা দিয়েছে, আমরা এখন চা খাবো। তো আমার ভাইয়ের বউ ভীষণ ভালো চা বানাবো বলছি, চা বানার। মিহি এখানে দেখো ঘুমোচ্ছে, আমরা এত কথা বলছি, আসলে ঘুম পেয়েছিল। বাচ্চাদের যদি ঘুম পায় না, তাহলে যতই কথা বলুক তার মধ্যে কিন্তু ঘুমিয়ে যায়। তো মিহির এখন এমনিতেও ঘুমের টাইম, আবার অনেকক্ষণ ঘুমায়ও না, তা ঘুমিয়ে নি। এরপরে রাস্তায় যদি না ঘুমায় কান্নাকাটি করতে থাকবে তখন, যদিও বাসে করে বাড়ি যাবো, ওই একটা টেনশন রয়েছে। তারপরে দেখে চলে আসলাম কিন্তু এই আমাদের পাড়ায় কীর্তন হচ্ছিল। এটা প্রত্যেক বছরই হয়, কিন্তু ডেটটা ফিক্স থাকে না যে কখন কি হয় না হয়। তো আমার শাশুড়ি কিন্তু বারবার বলে দিয়েছিল এই মন্দিরে যেন মিহিকে নিয়ে আসি। মিহি কিন্তু এই বছর এই প্রথম এই পাড়ার মন্দিরে, রাধা গোবিন্দের মন্দিরে মিহি প্রথমবার আসলো। তো সেখানেই ওকে প্রণাম করাবো, ওকে গড়াগড়ি দেওয়াবো। আর হ্যাঁ, বলে রাখি এখান থেকে কিন্তু যে ভোগের একটা থালা, আর সেটাও কিন্তু আমরা নেবো। আমার শাশুড়ি সেটা জন্য দক্ষিণা দিয়ে দিয়েছি যাতে এখানে দেই, আর সেটাকে আমরা নেব শনিবার দিন। যেহেতু আমরা শনিবার দিন নিরামিষ খাই, সেই জন্য কিন্তু শনিবারই নেব। তো দেখো মামির কোলে রয়েছে মিহি, আর এখানে মাও যাচ্ছে, আর আমি পেছন পেছন যাচ্ছি। আর আমার ভাইয়ের বাচ্চাটা ও কিন্তু আমাদের সাথে এসছে, মানে ঘুরতেও একা ঘরে থাকবে তাই এসছে। আর এখন ঠাকুর মন্দিরটা বন্ধ রয়েছে, মানে ভেতরে ঠাকুর রয়েছে, তো সেখানে বন্ধ রয়েছে কারণ ঠাকুরকে এখন খেতে দিয়েছে, তাই পর্দাটা টেনে দিয়েছে। তারপরে অবশ্য পরে কিন্তু খুলেছিল, আমাদের দাঁড়াতে বলেছিল তাই জন্য। তো মিহিকে এখানে দেখো মা শুইয়ে দিয়েছিল গড়াগড়ি দেওয়ার জন্য। আর এই মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তখনই কিন্তু ইনি মন্দিরে যেটা থাকে সবসময় বললো দাঁড়িয়ে যাও একটুখানি, এক্ষুনি কিন্তু মন্দিরের দরজাটা খোলা হবে। তারপরে দেখো দরজাটা খুলে দিচ্ছে, আর কি সুন্দর লাগছে, কত সুন্দর করে সাজিয়েছে। এটা কিন্তু ঠাকুরটা কিন্তু পুরো মার্বেলের কিন্তু রয়েছে। আগে কিন্তু প্রত্যেক বছর পাল্টানো হতো, কিন্তু অনেক বছর ধরে আবার এরকম স্থাপিতই করে দিয়েছে। এখানে কিন্তু পুজো হয় প্রত্যেক বছর। আগে অনেক বড় করে অনেক দিন ধরে প্রোগ্রাম হতো, এখন একটু ছোটোর মধ্যেই করা হয়, মানে করে, অত দিন ধরে প্রোগ্রাম হয় না। আমার মারা যখন ছোট ছিল তখন মানে অনেক বছরকার কিন্তু এই পুজোটা। আর এই সাইডে কিন্তু রয়েছে এই দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো হয়, ওখানে কিন্তু হচ্ছে বাউল গান হচ্ছে আজকে। এই দেখো মিহি রয়েছে দিদার কোলে, আরও তাকিয়ে তাকিয়ে দেখছি, যেহেতু প্রথমবার এলো, কাউকে চেনে না জানে না, নতুন একটা জায়গা, নতুন মানুষ, দেখে একটুখানি হকচকিয়ে গেছে। আর কি সুন্দর গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছে, তাই না বলো? ভেতরটা সুন্দর লাগছে, কিন্তু তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে যাব কিন্তু আমরা মা মনসার মন্দিরে প্রণাম করতে মিহিকে নিয়ে, অনেক দিন ধরে কিন্তু যাওয়া হয় না, প্রণাম করা হয় না ঠাকুর মন্দিরে। তারপরে চলো এখন আমরা যাব। এই দেখো আমরা বাড়ি, তারপর দেখো আমরা চলে এসেছি বাড়িতে। আর এখানে সারাদিন পর মিহি দাদাভাইকে দেখে দেখো কতটা আনন্দ পেয়েছে। ও কিন্তু সূর্য এরম স্কুল থেকে আসলো এরম করে, পোড়াহাট থেকে আসলো এরম করে। আর তাছাড়া তো আজকে তো সারাদিন দেখেইনি দাদাভাইকে, কত আদর করছে দেখো। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর দেখো দাদাভাই কীভাবে আদর করছে, আমার দেখে এতটা ভালো লেগেছে, আমি তোমাদেরকে এটা ক্যামেরা নাক বন্দি করে মানে পারছিলামই না। তো দেখো,
তো দেখ কত সুন্দর করে, দাদা ভাইও ভীষণ বোনের কাছ থেকে কিন্তু আদর খেতে ভীষণ ভালোবাসে, ওকে বেশি আদর করে, মানে ছোটটা বেশি আদর করে, ওকে ধরে ফিল করে, ওকে মানে দেখে, ওর চুল টানে কখনো কখনো, এইসব খুনসুটি করতেই থাকে।